নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে দারুণ ইন্টারেস্টিং আর একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বরযাত্রী যাব আমরা সবাই রেডি হয়ে গেছি। এবার দেখো আমার ভাইকে বরণ করা হচ্ছে, বেরোবে ও এক্ষুনি, বিয়ে করতে যাবে, বউ আনতে যাবে। আর এদিকে আমার ছেলে হয়েছে নির্ভর। দেখতে পাচ্ছ আমার ছেলে কি সুন্দর চুপ করে বসে আছে। আরে একটা মিস্টেক হয়ে গেছে, ওর মালাটাই আনা হয়নি জানো। এখন মালা ছাড়াই ওর বরণ হয়ে যাক, কিছু করার নেই। তো বেরোতে হবে যেহেতু টাইম হয়ে গেছে, ওদিকে লগ্নের মধ্যে বিয়েতে বসতে হবে। তাই এখন বরযাত্রী যাওয়ার প্রস্তুতি চলছে। বেরিয়ে গেছি আমরা, দেখো এবার আমরা গাড়িতে উঠে সোজা বিয়ে বাড়ি পৌঁছে যাবো। বিয়ে বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আমরা পৌঁছে গেছি। আমাদের নতুন বউয়ের বাড়ি হচ্ছে পায়রাডাঙ্গা। তো পায়রাডাঙ্গাতে আমরা পৌঁছে গেছি। দেখো এইবার বরণ চলছে, জামাইয়ের বরণ। তো আমার ছেলে পাশে বসে আছে নির্ভর হয়ে। আগে বরের বরণ হবে, তারপরে নির্ভরের বরণ হবে। এবার আমার ছেলের বরণ হচ্ছে। দেখো আমার ছেলেকে এবার বরণ করে নিল, নির্ভরের বরণ। দেখো কি করলাম আমি, ওর পাঞ্জাবিটা একটু যদি পিছনের দিকে টেনে দিতাম তাহলে ভেতরে পড়া গেঞ্জিটা দেখা যেত না। আসলে এই শীতের মধ্যে কি করবো, উপরে সোয়েটার পরালে তো ভালো লাগবে না, তাই নিচে একটা গেঞ্জি আর একটা ইনার পরিয়ে তার উপরে পাঞ্জাবি পরিয়েছি। ইনারটা দেখা যাচ্ছে না, গেঞ্জিটা দেখা যাচ্ছে। একটা বড় মিস্টেক হয়ে গেছে এটা। পাঞ্জাবিটা একটু পিছন দিকে টেনে যদি একটু কিছু যদি আটকে দিতাম তাহলে আর এরকমটা হতো না, তাই না বলো? আমার ছেলেকে কি সুন্দর দেখাচ্ছে না? ও কিন্তু চুপ করে বসে আছে, কোনো রকম কোনো কিছু করছে না। আমি ওকে শিখিয়ে দিয়েছিলাম, বাবাই মামার সাথে যা হবে তোমার সাথে তাই হবে, তুমি কিন্তু কোনো রকম বিরক্তি ভাব দেখাবে না। ও কিন্তু চুপ করে আছে দেখো। এইবার এদিকে হচ্ছে কনের আশীর্বাদ। আমার বাবা আশীর্বাদ করছে, মানে কনের জেঠু, জ্যাঠা শ্বশুর। আশীর্বাদটা বিয়ের আগেই হয়ে যায় কোনো একটা দিন ঠিক করে, কিন্তু আমাদের বিয়ের আগে করেনি, আজকেই আমাদের আশীর্বাদ করেছে। তো আমরা একই সাথে বরযাত্রী এসছি, তো এসে সেই সময়ই আশীর্বাদটা চলছে। ভালো মোটা চেন দিয়ে ওকে আশীর্বাদ করা হলো। হার তো পেয়েইছে, কিন্তু এই চেনটা দিয়ে আশীর্বাদ করা হলো যাতে এই চেনটাও সব সময় পরতে পারে। খুব সুন্দর মোটা বড় চেন দিয়ে আশীর্বাদ করা হলো ওকে। এই হলো আমার এক কাকা, মানে কনের এক কাকা শ্বশুর আশীর্বাদ করলেন। এইবার আমি ওকে চেনটা পরিয়ে দিলাম। দেখো চেনটা খুব মোটা বড় একটা সুন্দর চেন, যাতে ও সব সময় পরতে পারে, তাই না? হার তো পরেই থাকে সেই ঘরে, কিন্তু চেনটা সব সময় গলায় থাকবে। এদিকে দেখো বিয়েতে বসে গেছে। ও আসার পরেই ওকে একদম বসিয়ে দেওয়া হয়েছে, কারণ লগ্ন তখন মানে প্রায় বয়ে যাবে এরকম ব্যাপার। তো লগ্নের মধ্যেই ওকে তাড়াতাড়ি করে বসিয়ে দেওয়া হয়েছে। চলছে ওর বিয়ের কাজ দেখো। এদিকে আমার বড় একটা সেলফি নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পজিশন পাচ্ছি না। আমরা বরের গাড়ি করেই চলে এসেছিলাম, বরের গাড়ি আগে পৌঁছে গেছে। এখন দেখো যে সব বরযাত্রী ঢুকছে, সব বরযাত্রী পৌঁছে গেছে। এদিকে শুরু হয়ে গেল শুভ দৃষ্টি। বউকে নিয়ে আসা হয়েছে, মানে কোণে চলে এসছে, শুভ দৃষ্টি স্টার্ট। মালা বাদল কে করাবে দেখেন। এখন থেকে দেখা শুরু করবো। ক্যামেরা করতে কষ্ট হচ্ছে। স্ট্র্যাটেজি খেলা হচ্ছে নাকি? স্ট্র্যাটেজি খেলা হচ্ছে নাকি? আমাদের হাতে রয়েছে।
নম্বর হয়ে গেল শুভদৃষ্টি, মালা বদল, এগুলো কিন্তু ভীষণ এনজয় করি আমরা সবাই, তাই না? আমি কিন্তু পাশেই দাঁড়িয়েছিলাম, ভীষণ এনজয় করেছি এই বিষয়টা, বেশ ভালো লেগেছে আর ওরা দুজনেই ভীষণ খুশি। এইবার শুরু হয়ে গেছে বিয়ের মেইন অনুষ্ঠানগুলো, দেখো এইবার হাতে হাত পড়ে গেছে। এটা কিন্তু ভীষণ ভালো একটা জিনিস। আচ্ছা হ্যাঁ, তোমাদের কাছে তো জিজ্ঞাসাই করিনি আমাদের নতুন বউ দেখতে কেমন হয়েছে, আর আমার ভাইকে, ভাইয়ের বউকে, দুজনকে কেমন মানিয়েছে তোমরা কিন্তু জানিও। ভালো করে এখনও যদি ওদের দুজনকে দেখানো হয়নি, দেখাবো। এইবার হয়ে গেল দেখো গাঁট ছড়া বাঁধা, সারা জীবন একজন আরেকজনের সাথে কিন্তু এই গাঁট ছড়ায় বাঁধা পড়ে গেল। দেখো ফটোশুট চলছে, গাঁট ছড়া ধরে বাঁধা হয়ে গেছে। বিনা হেলমেটে গাড়ি চালাচ্ছে। যৌতুক দ্রব্যাদিভ্য নম, এতে তিনবার, এতে যৌতুক দ্রব্যাদিভ্য নম, আরেকবার, এতে যৌতুক। এইবার 7 পাকে বাঁধা, দেখো 7 পাকে বাঁধা পড়ে যাচ্ছে দুজন। তো এই 7 পাকের এই যে চলা, এই 7 পাকের চলা যেন সারা জীবনের মতন চলে, এটাই আমাদের সবার তরফ থেকে ওদেরকে আশীর্বাদ। ওদের যেন এই বন্ধন চির অটুট হয়, ওরা যেন সারা জীবন এইরকমভাবে হাতে হাত দিয়ে সারা জীবন চলতে পারে, এটাই চাই আমরা। এইবার স্টার্ট হয়ে গেছে বাসি বিয়ে। তো বাসি বিয়েতেই হয় আমাদের সিঁদুর দান। এবার সিঁদুর দান পর্ব স্টার্ট হচ্ছে। দেখো আমি ওই যে পিছনে দাঁড়িয়ে কী সব বলে যাচ্ছি। আমাদের দর্পণ দিয়ে সিঁদুর পরানো হয়। হ্যাঁ, তারপর যতবার সুস্থ বেচারি হাতে পড়ে গেছে কত। ওদিকে তাকা না। হয়ে গেল সিঁদুর দান, একটা সব থেকে বড় কাজ আমাদের হিন্দু বিয়ের, আমাদের বাঙালি হিন্দু বিয়ের সব থেকে বড় কাজ হচ্ছে সিঁদুর দান। সেটাই হয়ে গেছে। ওর মাথায় পড়ে গেছে লজ্জাবস্ত্র। ওকে যেমন দেখতে সুন্দর লাগছে মেয়েদের সিঁদুর পরার পরেই মুখটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, তেমনি জীবনও কিন্তু চেঞ্জ হয়ে যায়। ওর জীবনও কিন্তু এক মুহূর্তের মধ্যে বদলে গেল, তাই না? এইবার আমার লাখপতি ইউটিউবার ভাইয়ের সাথে তোমাদের ইন্ট্রোডিউস করাই। তোমরা চিনতে পারছো কিনা জানি না, এই যে লাল রঙের জ্যাকেট পরা, এখানে অরেঞ্জ অরেঞ্জ দেখাচ্ছে, ও হচ্ছে আমার লাখপতি ইউটিউবার ভাই, আমার একদম নিজের কাজিন ব্রাদার, আমার কাকাতো ভাই। ওর চ্যানেলের নাম হচ্ছে তিয়া শেখস, ও কিন্তু লাখপতি ইউটিউবার। নিপা ও সুব্রতর বিয়ের কাজ সুসম্পন্ন হয়ে গেছে, সম্পূর্ণ নিয়ম খুব ভালোভাবে সুসম্পন্ন হয়ে গেছে, বিয়ে কমপ্লিট। এইবার সব শেষে খেতে এসেছি আমি আমার বর। এখন রাত 12টা বাজে।
তো বিয়ের সম্পূর্ণ কাজ কমপ্লিট হওয়ার পরেই খেতে এসেছি আমরা। এখন হাতে গোনা গুটি কয়েক মানুষ বাকি আছে খাওয়ার। সব বরযাত্রীর খাওয়া হয়ে গেছে, সবাই বাসের কাছে রওনা দিয়ে দিয়েছে। এই রাতেই আমরা ফিরে যাব। তো এই চলছে দেখো লাস্ট ব্যাচের আগের ব্যাচ, এই ব্যাচ কমপ্লিট হলে আমরা খেতে বসবো। বাড়ি পৌঁছতে হয়তো রাত 2:30-3টে বেজে যেতে পারে। তো যাই হোক, এর পরের ভিডিওতে আমি আসবো বধূবরণ নিয়ে, কারণ আমাদের বিয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের বউ যায় না, আগামীকাল আমাদের বউ বাড়ি যাবে। তো বধূবরণের ভিডিও নিয়ে আসছি পরের ভিডিওতে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, নতুন বন্ধুরা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।